মামনি বর 10 মাসের গর্ভবতী মহিলা। ডক্টর আগেই জানিয়েছেন তেনার সম্ভাব্য প্রসবের ডেট অতিক্রম করেছে, কিন্তু আর্থিক অবস্থার জন্য হাসপাতাল যেতে পারছেন না। এই পরিস্থিতিতে সহযোগী মানবতার ফেরিওয়ালা তাদের পাশে দাঁড়ালেন। বিস্তারিত শুনুন। ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও খানাকুল টিভি ফলো করেননি, ফলো করতে ভুলবেন না। একদিকে যখন ভোট প্রচারের উত্তাপে রাজনৈতিক নেতারা ব্যস্ত, ঠিক সেই সময়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার এক অনন্য নজির সৃষ্টি করল খানাকুলের এক স্বেচ্ছাসেবী সংগঠন, সহযোগী মানবতার ফেরিওয়ালা। উত্তর ভাটরা এলাকার এক অত্যন্ত অসহায় 10 মাসের গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়েছেন এই সংগঠন। জানা গেছে উত্তর ভাটরার ওই পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। গর্ভবতী মহিলাটির চিকিৎসা চালানোর জন্য প্রয়োজনীয় অর্থটুকু ছিল না। হাসপাতাল নিয়ে যাওয়া পর্যন্ত অর্থটাও তাদের ছিল না। এই অভাবের কথা জানতে পেরে দেরি না করে সেখানে পৌঁছে যান সহযোগী মানবতা ফেরিওয়ালার সদস্যরা। তাদের তৎক্ষণিক এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই পরিবারটি। খুব অল্প সময়ের মধ্যেই খানাকুল এবং খানাকুলের পার্শ্ববর্তী এলাকায় নিজেদের কাজের মাধ্যমে নজর কেড়েছে এই সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো অসহায় দরিদ্র পরিবারগুলির পাশে থাকা এবং আপদে বিপদে তাদের পাশে ঝাঁপিয়ে যাওয়া এবং সহযোগিতা নিশ্চিত করা। মানুষের আশীর্বাদ ও ভালোবাসাকে পুঁজি করে তারা আরও এগিয়ে যেতে চায়। আপনারাও সহযোগিতা করতে পারেন তাদের। এলাকার সাধারণ মানুষের মতে বর্তমান সময়ে যখন চারিদিকে ভোট, রাজনীতি আর রাজনৈতিক হিংসার লড়াই চলছে, তখন রাজনৈতিক নেতাদের বদলে এই তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের যে ভূমিকা সত্যি অত্যন্ত উল্লেখযোগ্য। নেতারা যখন প্রচারে ব্যস্ত, সহযোগী মানবতার ফেরিয়াল তখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় সাহায্য। খানাকুলের এই স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগ আপনাকে কেমন লাগলো? সমাজসেবার এই পথ কি আগামী দিনে খানাকুলের উন্নয়নের নতুন দিশা দেখাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমাদের ফলো করতে ভুলবেন না। দেখতে থাকুন খানাকুল টিভি। বর্তমানে ওই মহিলার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। পরিবারে খুশির হাওয়া। হ্যাঁ, খুব ভালো। তোমরা এত ভালো, তোমাদেরকে না প্রচুর অনেক অনেক ধন্যবাদ জানাই। যাই হোক না কেন, দেখো দাদা, তিনি বলেছে তোমার তার তেনার এতে এসছে, তো তেনাকেও ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। বাচ্চাটাকে নিয়ে কি করে নিচে থাকবে? কোথায় থাকবে বলো? তোমাদের বাড়ি নিয়ে যাবে তাহলে? আমরা তো খানাকুলের ছেলে, আমরা আমাদের এখান থেকে ওখানে হবে কি করে? আপনারা খানাকুল হসপিটালে যোগাযোগ করেননি? না না না, খানাকুল হসপিটালে তো মঙ্গলবার সিজার হয়, যোগাযোগ করলে তো কাজ হয়ে যেত। ওখানে যাই স্যার, কারো নম্বর পাওয়া যাবে না দাদা। আমরা তো জানি না, আমার ওই যেটা আছে বলে বাবা, আমি ওকে ফোন করেছিলাম, ওই মাকে আমাদের আছে বলতে আপনাকে ফোন করেছি। আপনার কি ডেট হয়ে গেছে? হ্যাঁ, 4 দিন আগে ভর্তি করতে বলেছিল, পয়সা কোথাও পাচ্ছি না বলে নিয়ে আমরা শ্রাবণকে বলি দেখ না মা, যদি হয়। কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে বৌদিটা। আমার ছেলেটার খুব ভারী আছে, করছিল আরো করেছিল ওই সরকার থেকে। স্বাস্থ্যসাথী কার্ডটা নেবেন সঙ্গে। স্বাস্থ্যসাথী কার্ড নেই আমার। কার্ড হবে বাবা? আপনার কার্ডে নাম আছে বৌমার? না না, ওনার কার্ডটা রয়ে গেছে, হারিয়ে গেছে কোথাও। তোমার স্বাস্থ্যসাথীকে হারিয়ে ফেলেছো? হ্যাঁ, বাহ, ভালো কাজ করেছো। ওই তো ছেলেটার শরীর খারাপ হয়েছিল, টাকা নিয়ে গেছে, ছিল তো আনা হয়নি, সেখানে হারিয়ে গেছে কোথায়। তারা তাদের কাছে জমা ছিল। কোথায় কোথায় কোথায়? এতদিন আপনি যে নিয়ে আসেননি কেন? শরীর খারাপ, ঠিক আছে, এখন তো সুস্থ। যখন স্ত্রী প্রেগনেন্ট, ওইটা তো জোগাড় করতে হবে। টাকা বাকি আছে কত? সেখানে এখন 10,000 টাকার মতন বাকি ছিল, আর হচ্ছে
মানে দুটো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেতে বলেছিল, এবার একটা রিনিউ করা হয় না বলে আমার কার্ডটাই সেখানে আছে। মানে কার্ডটা আটকে দিয়েছে, আটকে দেয়নি, মানে আমরা যাইনি বলে কার্ডটা দেয়নি। কার্ডটা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, হেসে হেসে বললে হবে? আপনি গরিব মানুষ, সরকার যেগুলো দিচ্ছে সেগুলো বাড়িতে রাখতে হবে। যে আপনি কথা বললে তারা কার্ডটাকে আর একবার পাঞ্চ করে তো 10,000 টাকা কেটে নিত। কার্ডটাকে শুধু শুধু বলেছিলাম বলে ওই কার্ড থেকেই কেটে নাও, নালে বলছো একটা কার্ড থেকে কাটা একটা কার্ড থেকে দুবার কাটা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। আমারটা নিতে বলেছিল, আমারটা নিয়ে যেতে বললে, আমি আবার গরিব মানুষ বাবা, আমাকে তো খাটতে যেতে হবে, এদিকে তো দেখতে হবে। আমি লোকের ঘরে কাজ করি, সত্যি কথা বলতে আমি যতই কাজ করুন এর মধ্যখানে তো যাওয়া দরকার ছিল একবার। আমি যাইনি বাবা, সত্যি কথা বলছি, আমি যাইনি, ঠিক আছে।